সুবহানাল্লাহ। ও বলাবো তবে বলবেন, সারা জীবন পাম দিয়ে দিয়ে শুধু বলানো হয়। হে বাবা, ফুটবল খেলা দেখেছেন আপনারা? দেখেননি? এদিকে 11 প্লেয়ার তো ওইদিকে 11 প্লেয়ার, 22 জনা, ঘন্টা খানেক ধরে খুব খেলা হয়। তো ফুটবল খেলে খেলে যখন ফুটবল ক্লান্ত হয়ে যায়, ফুটবল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। আজকের সভাপতি আপনি, হ্যাঁ না? এ বাবা, তো খেলার সভাপতি আদর করে ফুটবলকে তুলে জিজ্ঞাসা করছে, ফুটবল তোর কি এমন অপরাধ রে, সবাই তোকে লাথি মারে কেন? তো ফুটবল কাঁদে আর বলে, আমার একটাই অপরাধ। বলে কি? বলে কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই, আর ফুলে গেলেই আমাকে লাথি খেতে হয়। আপনাকে পাম দিয়ে সুবহানাল্লাহ বলবো তবে বলবেন? যারা বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আর একটু আস্তে করে বলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরা, এ আমার আব্বা জান, ভাই জানেরা, পৃথিবীর জমিনে আদর্শবান ডাক্তার হতে যান, পৃথিবীর জমিনে আদর্শবান মাস্টার হতে যান, পৃথিবীর জমিনে বড় দার্শনিক হতে যান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। কোরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 8। হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করবেন, আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, এ দুনিয়ার মানুষেরা, আমার নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, আমার নবী তোমাদেরকে যা যা শেখায় তা তোমরা শিখে নাও। যে রাস্তায় চলতে বলে সে রাস্তায় চলে যাও, যে খাবারটা খেতে বলে তেমন করে খাবার খাও। এক কথায় নবী তোমাদেরকে যা বলে তা তোমরা গ্রহণ করে নাও, নবী তোমাদেরকে যা হতে নিষেধ করে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। নবীজির আদর্শ নিজের জিন্দগি সাজিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, সর্বদা এক আল্লাহকে ভয় করো, এক আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিই, বান্দা নবী তাবেদারি করে, নবীজির আদর্শকে ফলো করে, আল্লাহ পাকের ভয় অন্তরে জাগিয়ে নিয়ে জিন্দগি অতিবাহিত করে। আমি আল্লাহ পাকের ঘোষণা, ইরজিউ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু জান্নাতের সুসংবাদী নয়, বান্দা তোমাকে জান্নাতি করব। উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। আমি আল্লাহ পাক তোমার আহলে পরিবারকেও জান্নাতে দান করে দেব। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন একজন মুসলমানের সর্বপ্রথম ফরজ কোনটা? আপনি মুসলমান, আমরা মুসলমান, মুসলমানের ফরজ কোনটা সর্বপ্রথম? কি বলেন? নামাজ। কি বলেন? নামাজ। না, আল্লাহর নবী যা যা দিয়েছে তা কি আমরা নিয়েছি? আমরা এসেছি এই জায়গায়, আমাদের আসার উদ্দেশ্য কি? কি কারণে এসেছেন আপনারা? না বলেন, নয় দেখেন দেখেন ওই বিরিয়ানি খেতে। আর কে? আর বলেন কি কারণে এসেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। প্রতিটা মুসলমান সর্বপ্রথমে ফরজ হলো, নর কিংবা নারী, সাদা কিংবা কালো, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, সর্বপ্রথম ফরজ হলো জ্ঞান অর্জন করা। কি অর্জন করা? আপনার গ্রামের মাস্টার, আপনার গ্রামের মাস্টার শিক্ষিত মানুষ, ও যখন বিয়ে করে শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 6 লাখ টাকা নগদ নিয়েছে আর 12 ভরি সোনা নিয়েছে।
খাট আলমারি গাড়ি তো মায়ের খাতায় রয়েছে শিক্ষিত মানুষ। আর আপনার গ্রামের গরিব ঘরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও যখন বিয়ে করে বিনা পয়সায় বিনা দাবিতে বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসছে। আচ্ছা বলেন বাগরুই এলাকার মুসলমানেরা শিক্ষিত মানুষ কে কে কে? হ্যাঁ, ও শিক্ষিত হতে পারে, ওর মনসত্ব বলে কিছু আছে নাই। আরে যে শিক্ষা শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেওয়া শেখায়, আরে ওই শিক্ষার উপর লাথি মারি। যে বিদ্যা বাপ মায়ের সেবা করা শেখাই না, আরে ওই বিদ্যার উপর থুতু নিক্ষেপ করি। আরে যে বিদ্যা সুদের কারবার করে, যে বিদ্যা বাজারে গিয়ে লটারি কাটে, যে বিদ্যা ভাইয়ের হট মেরে খায়, আরে ওই বিদ্যার চারানা দাম নাই, চারানা দাম নাই। ওই বিদ্যা অর্জন করো, যে বিদ্যাটা অর্জন করলে ছেলে মেয়ে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না। যে বিদ্যাটা অর্জন করলে বড় ছেলে লটারি কোনোদিন সুদের কারবার কোনোদিন কাটবে না। যে বিদ্যাটা অর্জন করলে বড় মদ কোনোদিন পান করবে না। হিন্দু ভাইরা তো জানে না, হিন্দু ভাইরা জানে না কল্কি পুরাণে একথা লেখা আছে যে নেশাগ্রস্ত অবস্থায় মন্দিরে যেও না, ঠাকুরকে স্পর্শ করো না। আবার দেখবেন দুর্গাপুজো বা কালীর যখন বিসর্জন দেয়, ও আবার 4 বোতল মদ না খেলে বিসর্জন দেবে না। সেদিন বলেছিলাম হিন্দু ভাইরা জালসা শুনছিল, আমি বলছিলাম তোমার মা মনে করো কলকাতায় থাকে, বছরে একবার তোমার বাড়িতে আসে, 10 দিন বেরিয়ে তারপরে কলকাতায় চলে যাবে। আচ্ছা মা যদি 10 দিন বেরিয়ে যাওয়ার 10 দিন বাড়িতে বেড়ানোর পরে যখন বাড়ি ফিরে চলে যাবে কলকাতায়, তুমি ছেলে হলে তোমার চোখ দিয়ে পানি বার হবে কি বার হবে না? কষ্ট হবে কি হবে না? বলে ছেলে যদি হয় তো কষ্ট হবেই হবে। বছরে মা একবার এলো আর 10 দিন বেরিয়ে মা চলে গেল, মা যদি আর 2 দিন থাকতো বড় ভালো হতো। কষ্ট হবে। আমি তোমার কথা বলছিলাম হিন্দু ভাই, মনে দুঃখ নিও না, কষ্ট নিও না। তুমি যে দুর্গা পুজো 10 দিন করলে, তুমি তাকে মা বলে ডাক দিলে, আর তাকে বিসর্জন দেওয়ার সময় এত আনন্দ কেন? তাহলে জানতে হবে তুমি তার ছেলে নও। ছেলে হলে তোমার কষ্ট হতো। এ বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধুরা, শুধু মানুষেরা, কষ্ট নিয়েন না। কোনো ভাইকে আমি দুঃখ দিতে চাই না। আমাদের ইসলাম ধর্ম সব সময় মানবতার কথাই বলে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, নাম শুনেছেন আপনারা? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, যিনি এক ইশার ওযুতে 40টা বছর ফজরের নামাজ আদায় করেছেন। হ্যাঁ, যিনি রমজান মাসে শুধু রোজা নয়, সারা বছর রোজা রাখতেন, বছরে 5টা দিন বাদ দিয়ে সারা বছর ফরজ সুন্নত নফল রোজা রেখে রেখে 30টা বছর কাটিয়ে দিয়েছেন। এত বড় জবরদস্ত আল্লাহর ওলি। হ্যাঁ, আমি তো বলি ওলিকে সম্মান করো, পীরদের ভালোবাসো, কিন্তু ভণ্ড পীরদের ইজ্জত দিও না, ভণ্ড পীরদের আশ্রয় দিও না। যার নামাজ নাই, যার কুলমান, যার কলমা নাই, যার কুল নাই, যার পবিত্রতা নাই, সে আবার কিসের পীর? এ বাবাজিরা ভাইরা আমার, তো ইমামে আজম আবু হানিফা ইশার নামাজটা জামাতে পড়ে খানকাতে চলে আসতেন, দরজা বন্ধ করতেন, ছিঁড়া ফাটা পোশাক পরে ওই এক ইশার ওযুতে সারাটা রাত তিনি ইবাদতে মশগুল হতেন, তাহাজ্জুদ পড়তেন, নফল ইবাদত করতেন। পাশের বাড়ি একজন মুসলিম মাতাল, একজন যুবক ছেলে সারাটা দিন মেহনত করে আর সন্ধ্যাবেলায় বড় বড় বোতল নিয়ে আসে। বোতল মুসলমানের ছেলেরা তো খায় না, খায় যে মদ পান করে তার বিবি কোনোদিন সুখী হয় না। যে মদ পান করে ছেলে মেয়ে মাথা উঁচু করে সমাজে দাঁড়াতে পারে না। যে মদ পান করে সমাজের মানুষ তাকে ইজ্জত কোনোদিন দেয় না। যে মদ পান করে সমাজের মানুষ ঘৃণা করে, কুকুর বিড়ালেও তারে ঘৃণা করে। একজন মাতাল মদ খেয়ে পুকুর পাড়ে বসে শুয়ে আছে বেহুশ।
দেখবেন লেবু জল দিলে টুক করে নিশা কেটে যায়। নেড়ে কুত্তা রাস্তার কুকুর গিয়েছে বলছে তোকে লেবু জল কে দেবে, আমি দেবো, তুই থাম। হা করে শুয়া ট্যাং তুলে দিয়েছে লেবু জলের শরবত। কথা বুঝতে পারছেন না? এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাকের ওলি বান্দা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইবাদতে মশগুল হয়ে যেতেন। পাশের বাড়ির যুবকটা সন্ধ্যা হয়ে যেত, মদ পান করে, সারা রাত চিৎকার করে, শোরগোল করে। আল্লাহর ওলির ইবাদতে বড় অসুবিধা হয়, ডিস্টার্ব হয়, বারবার বুঝায়, মাতাল বুঝে না। সন্ধ্যা হলে আর থামানো যায় না। পাড়ার যুবকেরা মামলা করে দিল, মামলা যেমন হয়ে গেল, মামলা যেমন করে দিল, ওই মাতালকে জেলে বন্দি করে দিল। আহারে, আর ওই মাতালের শোরগোল শোনা যায় না। আল্লাহ পাকের ওলি বান্দা সকালবেলায় চলে গেল, মাতালের বাড়ির সামনে আওয়াজ দিল। সিঁদুর পরা মহিলা দরজা খুলে দাঁড়ালো। কে বাবা? মুসলমান আল্লাহর ফকির বান্দা এসেছে হিন্দুর বাড়িতে। আল্লাহ পাকের ওলি বান্দা বলেন, এই বাড়িতে যে মাতাল বাস করে সে কোথায়? বলে সে আর নাই, জেলে বন্দি হয়ে গেছে। আল্লাহ পাকের ওলি বান্দা চলে গেলেন। না না, মাতাল তো মুসলমান নয়। এ মুসলমানের ছেলেরা, ইমামে আজম আবু হানিফা বলেন, কোরআন শরীফে 19 বার বলা হয়েছে পাড়া প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার করো না, পাড়া প্রতিবেশীর সাথে, পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহর পাকের ওলি বান্দা ইমামে আজম আবু হানিফা বাদশার দরবারে চলে গেলেন। বাদশা উঠে দাঁড়িয়ে সম্মান দিলেন। কি ব্যাপার? বলে আমার প্রতিবেশী এক অমুসলিম ভাইকে জেলে বন্দি করে দিয়েছে, তাকে আজাদ করতে এসেছে। আল্লাহ পাকের ওলি বান্দার খাতিরে মাতালকে ছেড়ে দেয়া হলো। আল্লাহর ওলি বাড়ির দিকে রওনা হয়, মাতাল পা পা করে যায়। মনে মনে অনুশোচনা চিন্তা উদয় হয়ে গেল, আমার জাত ভাই তো অনেক ছিল, কেউ আমার পাশে আসলো না। একজন আল্লাহ পাকের ফকির বান্দা, মুসলমান ওলি বান্দা আমাকে জেল থেকে আজাদ করে নিয়ে যায়, যার সাথে এত বেয়াদবি করলাম। আরে আল্লাহর ওলি বান্দা চলে গেলেন। এই মাতাল বাড়ি গেল, মনে অনুশোচনা হয়েছে, বিবির হাতটা ধরে পরামর্শ করে নিল, গোসল করে নিল, পাপ পবিত্র হয়ে গেল। আল্লাহর ওলির দরবারে গিয়ে মাপ চেয়ে নিল, আর দুইজনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে নিল। সুবহানাল্লাহ। ঠান্ডা পানি খাওয়াই যাবে না। এ বাবাজিরা, ভাইরা, হ্যাঁ ঠিক আছে, ঠান্ডা। মুসলমানের ছেলেরা, চিনি, এ মুসলমান যুবক নওজোয়ানেরা, খুব মনোযোগ সহকারে শোনেন। ইসলাম হলো মানবতার ওই বিদ্যা শিক্ষা দেন, যে বিদ্যা শিখলে পরে ছেলে বাপ মাকে কষ্ট কোনোদিন দেবে না, যে বিদ্যাটা অর্জন করলে পরে ভাইয়ের হক কোনোদিন মারবে না, যে বিদ্যাটা অর্জন করলে পরে কোনোদিন শ্বশুরের গলায় বাঁশ দিয়ে টাকা নেবে না, ওই বিদ্যার নাম হলো কোরআন ও হাদিসের বিদ্যা। বলো সুবহানাল্লাহ। এলাকার কোন একটা আলেমের নাম বলেন, কোন একটা আলেমের নাম বলেন যে আলেমটা সুদের কারবার করে। এমন একটা আলেমের নাম বলেন মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে। এমন একটা আলেমের নাম বলেন বিয়ে করার সময় লাখখানিক টাকা নিয়েছে আর বাপ মাকে গোয়ালে ঠাঁই দিয়েছে। পারবেন না। কোরআন আছে, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর জমিনে সবচেয়ে উত্তম, সবচেয়ে শ্রেষ্ঠ মানব হলো তারা যারা কোরআন শেখে, অপরকে কোরআন শিখায়। আমরা কারা? ছেলেদেরকে বেশি বেশি এমকম, ইংরেজি বিএড করাবো যারা করান। আপনার ছেলে ডাক্তার হোক, আপনার ছেলে মাস্টার হোক, আপনার ছেলে প্রফেসর হোক, এই জাতির প্রয়োজন আছে।
কিন্তু বারবার বলতে চাই আপনার ছেলে যেন হারাম আর হালাল কোনটা চিনতে পারে, আপনার ছেলে মেয়ে যেন পাক না পাক কোনটা জানতে পারে, আপনার ছেলে মেয়ে যেন বৈধ আর অবৈধ কোনটা চিনতে পারে। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, কথাই কথা মনে পড়ে যায়, বারবার একটা কথা বলি, শোনো মুসলমান, ওই বাংলাদেশের একটা বামুনের কথা বলতে চাই। যে বামুন ছেলেটা কোরআন পড়েছিল, কোরআন রিসার্চ করেছিল, কোরআন রিসার্চ করে জবরদস্ত একজনা আল্লাহ পাকের আশিক বান্দা হয়ে গেছে। বাংলাদেশে বাড়ি, বাবার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য, ওই ছেলেটার নাম হলো সুশান্ত ভট্টাচার্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল MA কমপ্লিট করেছিল, চাকরি তালাশ করে করে বেড়ায়, চাকরি পাওয়া যখন যায় না, বাবা বলেছিল খোকাই যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে নে। যখন গলায় পইতে ঝুলিয়ে নিল, ছেলে ব্রাহ্মণ হয়ে গেল, মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা করতে লাগলো। বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা আমি বেদ পড়ি, রামায়ণ পড়ি, মহাভারত পড়ি। দরুদ শরীফ পড়েন, দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা। اللهم بارك على محمد إنك حميد مجيد জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, ওই বামুনের ছেলেটা কি করেছিল, বাবার সামনে আরজি করেছিল, বাবা আমি বেদ রামায়ণ পড়ে দেখতে পেলাম লেখা আছে ইতং কৌলগত প্রায় জলিষু পরধর্মনি ধর্মত্তনাই সাতেন ভগবান বতরিষ্যতে অতত সংভবিষ্যতে মনংসে বেশদা নিব বাসুদেবঙ্গরঙ্গীতি পণ্য গন্ধানিল স্পর্শ। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ কর্তা হয়ে আসবেন একজনা চতুর্বিভ্রাতি বেদাল হরিষ্যা বিকলিক্ষয়াম। তারা চারজন হবে সহচর, যার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে, ওই সুগন্ধির সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। তিনার নাম হবে দু জাহানের বাদশাহ জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ফেলে দেন, আজকে আমার গলার 12টা বেজে যাবে। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, এ আমার আব্বা জান ভাই জানেরা, সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষেরা, এ বাবাজিরা ভাইরাই আমার, ওই বামুন ঘরের ছেলে বাবার সামনে বলেছিল, বাবা বেদ রামায়ণ করে দেখতে পেলাম অন্তিম মহামানবের কথা বলা আছে, ও বাবা তুমি যদি আমাকে অনুমতি দাও ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআনটা আমি শিখতে চাই। সুবহানাল্লাহ। তো বাবা বলেছিল, খোকা বামুনের ছেলে তুমি কোরআন যেন পড়ো না, কারণ এই কোরআন এমন একটা ধর্মগ্রন্থ শত বৈজ্ঞানিকরা রিসার্চ করে কালেমা পড়ে ঈমান নিয়ে এসেছে, এটা সেই কোরআন। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা
রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান। বাবা বলেছিল খোকা কোরআন তুমি পড়ো না। এই দেশের মাটিতে দেখেন পাঞ্জাবিরা বাস করে, মাথায় পাগড়ি বাঁধে, পাঞ্জাবিরা লম্বা পাঞ্জাবি পরে, কারো কোনোদিন কোনো অসুবিধা হয়নি, হচ্ছে না। কিন্তু এই দেশের মাটিতে দাড়িওয়ালা টুপিওয়ালা গুলোকে দেখলে পরে এক শ্রেণীর খুব চলন হচ্ছে, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে ভারত পাকিস্তান খেলা হচ্ছিল, যেই পাকিস্তান হেরে গেল চায়ের দোকানে বসে চা খাচ্ছি, আর কয়েকজন আমাকে দেখার পরে বলছে কাটোয়া কাটোয়া পাকিস্তানি। তা আমি বলছি হাই রে, মুসলমানদের কাটোয়া কাটোয়া কেন বলো? বলে না বলে না, কাটোয়া কেন বলে? মুসলমানদের চামড়া কাটা থাকে, কিন্তু বেদে লেখা আছে নিরপলিঙ্গচ্ছিদ আম সন্তা সরতি শতপতি মারমেঘে সুন্দরম মঙ্গলম নরসংসা। পৃথিবীর জমিনে জগৎগুরুর আবির্ভাব হবে, তে লিঙ্গচ্ছেদ অবস্থায় পৃথিবীতে আসবেন। আমেরিকার দেশের বিখ্যাত বৈজ্ঞানিক যার নাম হলো ডক্টর হুবির, তিনি একদিন দুই দিন নয় 7 বছর রিসার্চ করার পরে খ্রিস্টান ধর্মের পাদ্রীগুলোকে বলেছিল, এ খ্রিস্টান ধর্মের পাদ্রীরা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও। বলে কেন? বলে মুসলমানদের খাতনা নিয়ে 7 বছর রিসার্চ করে দেখলাম মুসলমানদের 4টে রোগ লজ্জাস্থানে হয় না। 1 নম্বর, লজ্জাস্থানে মুসলমানদের ক্যান্সার হয় না, লজ্জাস্থানে মুসলমানদের এইডস হয় না, মুসলমানদের গনোরিয়া নামক রোগ হয় না, মুসলমানদের লজ্জাস্থানে সিফিলিস নামক রোগ হয় না। কেন জানো? মুসলমানদের 2টো কারণ, পুরুষ মহিলা উভয়ে পেশাব করে পানি ব্যবহার করে, আর শিশুকালে বাচ্চাদের খাতনা করে দেওয়া হয়। এই 2টো কারণে মুসলমানদের 4টে রোগ বড়ই কম হয়। জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদেরকে বলে পাকিস্তানি, কি বলে? অথচ ইতিহাস খুলে দেখ, এই ভারতের জমিন সবচেয়ে রক্ত জীবন দিয়েছি সবচেয়ে বেশি আমরা। হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। ইংরেজদের দাঁড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস, হতে আছে তাদেরই কথা। ক্ষুদিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই এনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি? হতে পারে ভারতবর্ষ হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশে হয়েছে খাঁটি। এখনো ইন্ডিয়া গেটে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে, তবে সবচেয়ে বেশি যাদের নাম পাওয়া যায় তারা হলো দাড়িওয়ালা টুপিওয়ালা। 92,000-এর ভিতরে 62,000 মুসলমান, সব তারা। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিসাইল দিয়েছে কারা? মুসলমান। তাজমহল দিয়েছে কারা? মুসলমান। লাল কেল্লা দিয়েছে কারা? মুসলমান। আকবর কেল্লা দিয়েছে কারা? মুসলমান। হুমায়ুন কেল্লা দিয়েছে কারা? মুসলমান। চার মিনার দিয়েছে কারা? মুসলমান। কুতুব মিনার দিয়েছে কারা? মুসলমান। শহীদ মিনার দিয়েছে কারা? মুসলমান। হাজি আলী দিয়েছে কারা? মুসলমান। দিল্লি জুমা মসজিদ দিয়ে ভারতকে সুসজ্জিত করে রেখেছে কারা? মুসলমান। খবর লাগাও, কলকাতার হাইকোর্ট দাঁড়িয়ে আছে মুসলমানের জায়গাতে। ইডেন গার্ডেন খেলার মাঠটা
মুসলমানদের মোহনবাগান খেলার মাঠটা মুসলমানের জায়গায়। মমতা আপনার 14 তলা নবান্ন বানিয়েছে, কার জায়গায় দাঁড় করানো হয়েছে? মুসলমানদের ওয়াকফের জায়গায় দাঁড় করানো হয়েছে। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা দাঁড়িয়ে আছে আমাদের মুসলমানদের জায়গাতে। যত যা কিছু দেখছো, স্কুলে সাইকেল দেওয়া হয় মুসলমানদের টাকায়, কন্যাশ্রী দেওয়া হয় মুসলমানদের টাকায়, ইমাম ভাতা দেওয়া হয় আমাদেরই টাকায়। যত যা কিছু দেখছি আমরা সব মুসলমানদের অবদান। সুবহানাল্লাহ। একটু হাতটা তুলে বলেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, ফিলিস্তিনের মুসলমান, নারে তাকবীর। কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? কাউকে আঘাত দিয়ে কথা বলছে না। এই দেশের মাটিতে যতটা অধিকার মুসলমানের, ততটা অধিকার হিন্দু ভাইয়ের। সোনার টুকরো বন্ধুরা, ওয়াজ ভুলে যাবেন না। ছেলে বলেছিল বাবাকে, বাবা অনুমতি দাও, আমি মুসলমানদের কোরআনটা একটু পড়তে চাই। বাবাকে বারবার যখন বলেছিল, বাবা বলেছিল খোকা কোরআন তুই পড়বি, কোরআন তুই শিখবি, যেন কেউ জানতে আর বুঝতে না পারে। রাত গভীর হয়ে গেল, ছেলে দরজা খুলে পা পা করে চলে গেল। যে বাড়িতে, যে ঘরে ইমাম সাহেব আশ্রয় নিয়েছে, যে বাড়িতে ইমাম সাহেব আরাম করে, ওই বাড়ির দরজার সম্মুখে আওয়াজ দেয়। রাত গভীর হয়েছে, হিন্দু ছেলে কেন আসে? তাবিজ তেল তাবিজ নিতে আসে। রাত গভীর হয়েছে, অর্ধ রজনীতে ইমাম সাহেব দরজা খুলে বলে কি ব্যাপার? বলে আমি এসেছি, আমার বাবার নাম শশীকান্ত, আমার নাম হলো সুশান্ত ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল এমএ করেছি, আমি আপনার সম্মুখে হাজির হয়েছি। হুজুর আপনি আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন। এই বলেছে হিন্দু ঘরের ছেলে কোরআন পড়া শিখিয়ে দেন। ইমাম সাহেব ধবাস করে পড়ে গেছে। চোখে মুখে পানি দিয়ে যখন হুঁশ ফিরেছে, তো বলছে হুজুর আপনি বেহুশ হলেন কেন? বলে আমার বেহুশ হয়ে যাওয়ার একটাই কারণ, মুসলমানের ছেলেরা হিন্দু ঘরের ছেলে হয়ে কোরআন শিখতে চাইছো, আর আমাদের মুসলমানের ঘরের ছেলেগুলো সব ইরে গুরু তৈরি হবে, কোরআন পড়া শিখবে না। হ্যাঁ, এই যে তুমি তো বাপ হয়েছো, বাপ, তুমি তো বাপ। আল্লাহর নবীর আব্বা, যার নাম ছিল আব্দুল্লাহ, হযরতে আব্দুল্লাহকে একজন নারী প্রেম মোহাব্বত করেছিল, তার নাম ছিল মারিয়াম, ওয়ারকা ইবনে নাওফলের বোন। তো পথের মাঝে আব্দুল্লাহকে ইশারায় ডেকেছে। আব্দুল্লাহ বলে তুমি বারবার আমাকে দেখো কেন, কি চাও? বলে আব্দুল্লাহ আমি তোমাকে মোহাব্বত করি, আমি তোমাকে আই লাভ ইউ বলতে চাই। বলে বলো। আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি আমাকে বিবাহ করে নাও, তুমি আমাকে বিবি বানিয়ে নাও। তুমি যদি আমাকে বিবি বানিয়ে নাও 100 উটের হাদিয়া দেবো। কসো? আব্দুল্লাহ বলেছিল না না, আব্বা হায়াতে আছে, তুমি আমাকে প্রেম করো, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে বিবাহ করতে যাও। না না, আমি সম্মতি দিতে পারলাম না, হ্যাঁ বলতে পারলাম না, আমি আব্বার কথার বাইরে কোনোদিন পা ফেলতে পারবো না। সুবহানাল্লাহ। তুমি তো বাপ হয়েছো, বাপ, তোমার ছেলের জন্য আর মেয়ে দেখতে হবে না। ও ফেসবুকে হোয়াটসঅ্যাপে আই লাভ ইউ বলে মেয়ে ঠিক করে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যদি বিয়ে দাও তো ভালো কথা, আর না হলে জরিনার হাত ধরে নিয়ে পালাবে। কি বলছেন বলেন? আর কিছু কিছু বাপ আছে, এরা মনে মনে ভাবছে যে ছেলেদের লেখাপড়ার কোনো দরকার নাই, কোরআন হাদিসের তালিম দেওয়ার কোনো দরকার নাই, 18 বছর 20 বছর বয়স হয়ে যাবে আর শ্বশুরের গলায় বাঁশ দিয়ে কিছু টাকা নিয়ে নেবো, পেট মোটা করে মসজিদের সামনে কাতারে বসে যাব আর দোয়া করে ফুরুত করে জান্নাতুল ফেরদৌস চলে যাব। আপনাদের এই দিকে তো নাই। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2 লাখ 4 লাখ টাকা না হলে ইরে গুরুর বিয়ে হবে না। এইদিকে টাকা নেওয়া হয়, এই যে ছেলের বাপ যারা টাকা হয়, টাকা নেওয়া হয়,
এই দেখো ছেলেকে মধ্যখানে বসায়, এদিকে ছেলের বোনাই, এদিকে ছেলের চাচা, আর এইখানে ছেলের বাবা দিয়ে এরে গরুর দর কষাকষি চলছে। বলছে আমার গরুর দাম কত বলো, তুমি বলো। ছেলের বাপ বলছে এরে গরুর দাম 3 লাখ টাকা। কলা তো বলছে আমি বাবু গরিব মানুষ, এই 2-4 কাঠা জমি চাষ করে দিন চালাই, কেমন করে 3 লাখ দেবো? বলে এক কাজ করো, 20,000 টাকা কম দিয়ে 2,80,000